এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার একটা নতুন ব্লগে। সকাল সকাল হাতে ব্রাশ নিয়ে ঘুম থেকে উঠেই ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। এর জন্য ওই দেখো এইদিকে শোয়ার কথা ছিল, বিছানার কোথায় চলে গেছে। আমি উঠলেই পাশ থেকে তার ঘুম ভেঙে যায়। আমাদের 10টায় ট্রেন, তখন তাড়াতাড়ি করে রেডি হবো। আগে ব্রাশ করবো আর তারপরে এইটাকে রেডি করবো। চলো দিনটাকে ফাটাফাটি করে শুরু করি, রেডি করে বলতে যাচ্ছি। আমি হয়ে গেছে এখানে পুরোপুরি রেডি, আর বিছানা যা গোটানো ছিল সব করে দিয়েছি ক্লিন। এবার শুধু নীলকে রেডি করবো, পাক্কা 8:30টায় বেরোবো। এখন সময় হচ্ছে 8:20। ঠাম্মি এখানে কাজল পড়াচ্ছে নাতিকে। তুই মন দিয়ে সাজছো নাকি গো তুমি? বের করতে গেলে ছাবি করতে হয় না? হ্যাঁ, চুপ করে এই ফ্যানটা চালাইনি রে। আমার সঙ্গে এসব কি হচ্ছে? ও ওদিকে আই আই করছে পাখিকে মনের সুখে। কি গো কি গো কি গো, কে গো, এটা কি? হ্যাঁ, ওই সব খালি প্রশ্নবোধক সব। বাবা বলতো কি কিটা, ও শিখেছে কে। বাবা বলতো কি। চলো গাড়ি চলে এসছে। তোমার কি ঘুম পাচ্ছে? কান চুলকাচ্ছে। চল গাড়িতে ঘুমাবি, আসো। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের গার্জিয়ান, মা ছেলের বড় গার্জিয়ান আমার ভাই। আর একজন আবার ফট করে বলে বেবে। হ্যাঁ, জুতো পরেছে বলে বেবে। হ্যাঁ রে, আমি আর মা তাজ্জব বলে গেছি। কোথায় যাবে কোথায় যাবে এটা কি বলে বেবে। বেবে আমি মাকে বলছি তুমি ঠিক শুনলে, এটাই বললো। বলে হ্যাঁ আমি এটাই শুনলাম। একটা আচমকা কিন্তু বলে সেদিন যেমন বলে হাওয়া। চলো গাড়ি চলে এসছে। দেখি বাবা কই মা, দেখি দেখি দেখি। ওরে বাপরে, তোকেও করবো। কানের দুল নিতে এসছে, মনে পড়লো। দেখ দেখ দেখ। কেন ওকে তো খাওয়ানোর দায়িত্ব তুই নিলি না? না তুই নিলে আমি রাখতাম। আমাকে তো ভাই ফোন করে জানালো আর বললাম চলে আয়। আমি তো রেডি হয়ে বসে আছি এইটার জন্য। একদম কদিন এটা ভীষণ পাতলা। দিয়ে দে এখানে দিয়ে দে। টাটা। না না চল ঠিক আছে, টাটা। এলাম এলাম, টাটা মাসি। হ্যাঁ টাটা, টাটা চলে আসবি। আবার কাঁদে যাওয়ার সময় চলে যাবে না, কেঁদো না। হ্যাঁ বেশি সাবধানে থেকো, ঠিক আছে? টাটা টাটা, এলাম এলাম। হ্যাঁ চলো আমরা বেরিয়ে গেছি। আমাদের সাথে ছোট মামিও যাবে, বাট ছোট মামি যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছে আর কি, একদমই জানা ছিল না। ছোট মামি এই রাস্তা থেকে উঠে যাবে আমাদের সাথে। শিওর না, না দরকার নেই করবো না। এইদিকে তোর মামা বারবার। আমাদের টিকিটও এবার আলাদা আলাদা পড়েছে, সব আলাদা। তোমার সাথে, তোমারটা তো আগে জানি না, তাহলে তো একসাথে টিকিট কাটতাম। সে তো সেই কথা বল। না না, আমিও রিস্ক নিই নাই রে মা। কাকে ডাকছো তুমি? কাকে আয় আয় করছো? কাউকে দেখেছো? চেপে গেছি আমরা ট্রেনে। সময় কত রে? এখনো বেশ 15 মিনিট মতন। 10টা এখন ছাড়ে। আগে শান্তিনিকেতন 10টা 10-এ ছাড়তো। ফোন দেখেছে। আর খারাপ লাগা হচ্ছে মামির অন্য জায়গায়, আর আমরা দুজন আগে জানলে একসাথে টিকিটটা কাটতাম। আগে যখন ছোট ছিলাম, মামুনি মানে আমার যে বড় মাসি প্রায় সময় এটা বলতো ওদের দুই ভাইকে, ওকে আর লাকিকে, তোমাদের বড় হতে হবে, দিদিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে। ওদের আজকে সত্যি হচ্ছে, বেশ দিদিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে ভাই, সেই ছোট্ট ভাই হওয়ার দৃশ্য আমার পুরো এখনো চোখের সামনে ভাসে।
কি তুই এবার গান জুড়েছিস কেন? তুই কি বুঝলি বল? তো মামু নেই, তুমি তো ব্লগ দেখো, তোমার কথা কিন্তু মিলে যাচ্ছে। ভাইরা নিয়ে যাচ্ছে আমাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। এই দেখো আরেকজনের আনন্দ দেখো, দেখি বাইরে বেরোলে যে কি খুশি, কি সব বলেই যাচ্ছে। ট্রেন চলা শুরু করেছে আর আমাদের নীলবাবু ঘুমিয়ে গেছে। মাসির এদিকে চিড়ের পোলাও করে পাঠিয়েছে, তাই তো? আমাদের আজকে ট্রেনের মোটামুটি খাবার এখন একটু চা আসছে, চা খেতে পারি। ট্রেনে উঠে এসিতে বসে কফি খেতে হেভি। খান দাদা, গরম গরম কফি। হ্যাঁ, ঘুম থেকে উঠে বসার জায়গাটা দেখো এনার। কি গো, ঘুম হয়েছে পুটপুলি? আয় আয়, পাখি ডাকো, পাখি ডাকো। এই পাখি আয় আয় আমাদের বাড়ি আয়, ডাকো ডাকো ডাকো। বাবু ঠাম্মি কি শিখেছে? পোকা কেমন করে? পোকা 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 পোকা। তো মামাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো। আমরা ওকে ডিস্টার্ব করছি ভাই, ও বাইরের ভিউ নিচ্ছে, পাত্তাই দিচ্ছে না। মামার সাথে ভালোই পটে গেছে। কে আমি জানি না, কে কে আমি জানি না, এত কের উত্তর আমার কাছে নেই। সবে বর্ধমান, আজকে ট্রেন লেট আছে, 11:46 বাজে, 45 মিনিট লেট। দেখো দিদুন চিড়ের পোলাও দিয়েছে, দিয়া চিড়ের পোলাও বেশ ঝাল ঝাল টেস্ট পাচ্ছে, ভালো। দেবো দেবো, খাও, নিজের খাবার তো তুমি খাও না, খাও, এটাই খাও। লাইট করেই বানিয়ে দিয়েছে মাসি একদম। এনাকে এবার রাখা মুশকিল হয়ে যাচ্ছে, আর মানে ঘুম হয়ে গেছে, আর বসে থাকতে চাইছে। ওই ওই ডিডিং করে দাও, ডিডিং 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 করো করো করো, ডিডিং 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 ডিডিং। দই চাই তো, দই চাই, দই দই চাই, কিছু নেই দই নেওয়ার মতন এখন। দই চাই। নেমে গেছি আমরা বোলপুর স্টেশনে। আর এই হচ্ছে মামি আসছে। এসকেলেটরের ভিড় দেখো, বাপরে। এই রোদের মধ্যে আমাদের টোটো কাকু দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। কোথায় রে? বোলপুরেও বেশ গরম, ভালো গরম, তাই না? হ্যাঁ, ওই তো এসছে। 1:09 মতন বাজে, রোদটা একদম হাতে এসে চটচট করে লাগছে, এত গরম বোলপুরে। তো বাড়ির পথে উনি একদম ঘেমে জল হয়ে গেছে। এই দেখ দিদুন বেরিয়ে চলে এসছে। এই যে কি খবর? রোদে অবস্থা খারাপ হয়ে গেছে। উমা চলে গেল। চল, আর কিছু নেই তো, সব নেওয়া হয়েছে। ওই দেখো, ওই দেখ টাটা করছে। ওর গরমে অবস্থা খারাপ, বাইরে বিভৎস রোদ। হ্যাঁ একদম। তোমাদেরটা কি করছে? ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে কে? দিদুনের কোলে? ওই দে তো, তোর পুটকেটা কই? তাহলে বলি আমি এবার বেশি এক্সাইটেড হয়েছি ওকে দেখবো বল। হ্যাঁ হ্যাঁ, পরে ফ্রি হয়ে আসবো। হ্যাঁ কি বাবা, আবার শেষ প্রথম থেকে? হ্যাঁ দি 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 দি, এটা দিদি তো, দিদিকে একটু সেই নীলবাবুর খাওয়ার ব্যবস্থা করেছে। আর দিদুন আজকে কি বানিয়েছে? ওই যে চিকেন, গাজর, বাটার দিয়ে স্যুপ, চিকেন স্টু। চিকেন স্টু। চলো আগে ওকে খাওয়াই, কারণ অনেকটা দেরি হয়ে গেলেই
মা কচুর শাক করে খাওয়ায়, আমার ভীষণ প্রিয়। আজকেও করেছে কচুর শাক, আমার সব ফেভারিট, আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে দারুণ লাগে বল। আর মাংসর ঝোল, আর এদিকে হচ্ছে পাতলা করে আমের চাটনি। এই টাইমে বাড়িতে এলে এরকম আম দেখতে পাই, টেবিলে থাকে, যদিও বা এবার আমের ফলন একদমই আমাদের হয়নি। ও এটা উঠোনের গাছের, বাগানেরও নয়, মাথায় বলছিল বাগানে এবার ফলনই হয়নি। যাই হোক, মায়ের এবার জামাই আসেনি, মা আমাদের ভালো প্লেটে খেতেও দেয়নি। মা আমাদের স্টিলের ইয়েতে দিয়েছে, লাউ পাতাতে খেতে দেয়নি। ওই দেখো দিদুন ঘুরে ঘুরে গাছ দেখিয়ে পাখি দেখিয়ে খাওয়ানো শুরু করে দিয়েছে, মজাই আলাদা। আর বাবুকে ধরে নিয়ে যেত, আর বাবু দুষ্টুমি করেছে আজকে, জানো বাবু কি করেছে বাবু, ভীষণ গেল গেল গেল, এমনি করে গিলতে আছে দেখো। করে কে গেলে, করে কে গেলে? আমবুড়ি আমের কাজে লেগে গেছে। এবার আমি তো আমনি ঘরের গাছে যে কটা হয়েছে কটা আম দিলাম। বাড়ির গাছের আম, আমি আম খেলে আমার শাশুড়ি মাকে মিস করি। শাশুড়ি মা আম খেতে খুব ভালোবাসে, সুগারের জন্য খুব একটা খেতে পারে না। চাঁদের হাটে বসে কি মজা পেয়েছে। কি ওইরকম ঠান্ডি খালি কি আরে ছিলগিরি হঠাৎ করে ওর লেগেছে না তোমার লেগেছে? দেখো না ওর লেগেছে আমি দেখতে পাচ্ছি না। আবার ক্লান্ত হয়ে গেল নাকি? ক্লান্ত আমার বন্ধুর মেয়েটা পাশের বাড়ি, ছোট্টবেলার বন্ধু। হ্যাঁ সে কিনা সে রিয়া। ছেলে আছে না একটা শোনার পর থেকে মনটা আমার খুঁতখুত করছে, রিয়া মেয়েকে একটু দেখবো। দেখ বোন এসছে। পাপা ওই এই যে ওকে নিয়ে ব্যস্ত। ও আমার হেডফোনটা ব্যাগে ভরে নিয়েছে। বললো তো তোর আবার বললো দেখ। বলে আমার গার্লফ্রেন্ডের কথা বলার সময় জন্য হেডফোন থাকলেই হতো, বুঝলি? দেখ। কাকিমন যাবে নিয়ে এই এই। ওই যাও 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 না যাও 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 না এই এই বড় কাঁদছো কেন বাবা, কাঁদছো কেন? কাঁদছো কেন? দেখছে। এনার ঘুম ঠিকঠাক হয়নি, এখন কাঁদছে। আর মামি আসার সঙ্গে সঙ্গে মা আনিয়ে দিয়েছে। না, আজকে এটা মামি আনিয়েছে। খেয়ে নিস, নিয়ে তোমার খাইয়ে দিয়ে ঘুম পাড়ি। হ্যাঁ হ্যাঁ ছেলে কাঁদছে আর আমি খেয়ে নিচ্ছি। গরম লাগছে গরম লাগছে। এই দেখো পিসির ঘর থেকে বিস্কুট পাকড়াও করে নিয়ে এসছে। ও পিসি নিজেই নিয়েছে, দেখলেই হলো। বসে খুশি। এই পাপা, এই নীল, আরে নিকুচি করেছে। বিস্কুট পেয়ে যাবো। আজকে আমাদের নীলবাবুর হয়েছে জায়গা চেঞ্জ, তার ঘুম নেই, সে খায়নি কোনো কিছু, সে এবার সন্ধ্যে থেকে তার এনার্জিও ফুরিয়ে গেছে। কিন্তু জায়গা চেঞ্জের জন্য আমি বহু চেষ্টা করেছি, অন্ধকার করে এইভাবে ওইভাবে, বডি স্টিমুলেট হয়ে গেছে, সে ঘুমাতে চাইছে না, এরকমই দিনটা চলছে।
এই যে একজনের এখন একটু চার্জ হয়ে গেছে যেহেতু ঘুমানোর সময় হয়েছে। এই দেখো চলছে এখন যুদ্ধ। আর আজকে তো ভীষণ গরম, তো আমাদের এই সোফা কাম বেড আবার কাজে লেগে গেছে। এটা উল্টো পেতেছিস, যাই হোক। এই কি করছিস শুভা? তোমার চোখ কই দেখি, একবার দেখাও। তোমার চোখ কই? চোখ ও দই চাই করে দাও, দই চাই। এই যে দই চাই, দই দই দই। মা কই? তোমার মা কই? কি করছে বারবার? তোমার মা কই? দেখছো 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 2 মিনিট পর পর কি মাথা টুকা আরাম পাকিয়েছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই করে কে? দেই। কে এখন দেখো এখন ঘুমানোর সময় তো কে? ফুল মস্তিতে চলে এসছে। টাটা।